আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। এর জন্য প্রথমে আমাদের লাগবে ইলিশ মাছ। এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গুঁড়া মশলা, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তেলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন সবগুলো মশলা মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। মাছের বলক চলে এসেছে। এখন মাছগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। মাছগুলো উল্টে দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এগুলো আস্তে আস্তে একটি বাটিতে তুলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটি ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। শাকগুলো সেদ্ধ হয়ে একদম একটুখানি হয়ে গেছে। এখন এটিকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব তুলে রাখা মাছ। মাছটা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের তরকারি প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব প্রায় 2 মিনিটের মতো। এরপর চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি রেসিপি, পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।